পৃথিবীর মানচিত্রে ছোট একটা সরু জলপথ, কিন্তু এই জায়গাটা বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব কেঁপে উঠতে পারে। আমি বলছি হরমুজ প্রণালীর কথা। প্রশ্ন হলো, এই ছোট্ট সমুদ্রপথ এত গুরুত্বপূর্ণ কেন? আর এখানে যদি কোনোদিন সংঘাত শুরু হয়, তাহলে পৃথিবীতে কি ঘটতে পারে? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেব। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যে অবস্থিত, এক পাশে ইরান আর অন্য পাশে ওমান। এটি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। মানে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস বিশ্ববাজারে পাঠানোর প্রধান দরজা হচ্ছে এই পথ। প্রস্থ খুব বেশি না, কিছু জায়গায় জাহাজ চলাচলের পথ আরও সরু, কিন্তু এই সরু পথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হয়। বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ এই রুট দিয়ে যায়। বিশেষ করে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার এদের রপ্তানির বড় অংশ এই পথ নির্ভর। ধরো একদিন হঠাৎ করে এখানে সামরিক উত্তেজনা শুরু হলো, জাহাজ চলাচল বন্ধ বা সীমিত হয়ে গেল, তাহলে কি হবে? প্রথমেই তেলের দাম লাফিয়ে বাড়বে, আন্তর্জাতিক বাজারে আতঙ্ক তৈরি হবে, শেয়ার বাজার পড়ে যেতে পারে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, পণ্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। মানে মধ্যপ্রাচ্যের ছোট একটা জলপথের উত্তেজনা তোমার আমার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী শুধু বাণিজ্যিক না, সামরিক দিক থেকেও খুব সংবেদনশীল। ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করে রেখেছে, যাতে জাহাজ চলাচল নিরাপদ থাকে। অন্যদিকে ইরান বারবার বলেছে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে। এই জায়গায় ছোট কোনো সংঘর্ষ বড় আকার নিতে পারে, কারণ এখানে একাধিক দেশের যুদ্ধজাহাজ টহল দেয়। একটা ভুল হিসাব, একটা মিসক্যালকুলেশন আর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কোনো কারণে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ হয়ে যায়? 1. তেলের দাম কয়েক ঘন্টার মধ্যেই বেড়ে যেতে পারে। 2. বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দিতে পারে। 3. ইউরোপ ও এশিয়ার অনেক দেশ বিকল্প উৎস খুঁজতে বাধ্য হবে। 4. বৈশ্বিক মুদ্রাস্ফীতি আবার বাড়তে পারে। শুধু তেল না, তরল প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে যায়, ফলে বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে পারে। বড় বড় শিল্প প্রতিষ্ঠান উৎপাদন কমাতে বাধ্য হতে পারে, বিমান ভাড়া বাড়তে পারে, খাদ্যদ্রব্যের দামও বাড়তে পারে, কারণ পরিবহন ব্যয় বাড়বে। মানে একটা সরু সমুদ্রপথের অচলাবস্থা পুরো বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। তবে বাস্তবতা হলো, কেউই সহজে এই পথ পুরোপুরি বন্ধ করতে চাইবে না, কারণ এতে শুধু প্রতিপক্ষ না, নিজের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। ইরানের নিজের তেল রপ্তানিও এই রুটের ওপর নির্ভরশীল। এ কারণে উত্তেজনা থাকলেও সম্পূর্ণ অবরোধ খুব বড় এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। সাধারণত দেশগুলো চাপ সৃষ্টি করতে হুমকি দেয়, কিন্তু সরাসরি বন্ধ করা মানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আমন্ত্রণ জানানো। তাহলে সার কথা কি? হরমুজ প্রণালী শুধু একটি জলপথ না, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দু। এখানে স্থিতিশীলতা মানে বিশ্ববাজার স্থিতিশীল, এখানে অস্থিরতা মানে বৈশ্বিক অর্থনৈতিক ঝাঁকুনি। তাই যখনই মধ্যপ্রাচ্যের উত্তেজনার খবর শোনো, মনে রাখবে এই সরু পথটাই হতে পারে পুরো গল্পের মূল জায়গা। তোমার কি মনে হয়, ভবিষ্যতে হরমুজ প্রণালীকে ঘিরে বড় সংঘাতের সম্ভাবনা আছে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেবে? কমেন্টে জানাও।